গত 11ই জানুয়ারি নন্দনের মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট নিবেদিত ক্যালেন্ডার লঞ্চ নিউ ইয়ারের। আসুন দেখে নেওয়া যাক এই ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন। অর্গানাইজার থেকে মডেল থেকে মেকআপ আর্টিস্ট থেকে ফটোগ্রাফার কি বললেন এই ক্যালেন্ডার লঞ্চ নিয়ে, এবং অর্গানাইজাররা বা কী বললেন, আপকামিং কী প্রজেক্ট আসতে চলেছে তাদের ব্যাক টু ব্যাক, সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন খবরের জন্য। নমস্কার, আজ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তারই লঞ্চিংয়ের অনুষ্ঠানে আমরা ফেমাস ফটোগ্রাফার মিস্টার তথাস্তু পাপ্পুকে পেয়ে গেছি। আপনি একটু আপনার বক্তব্যটা আমাদের এখানে এসে কেমন লাগছে একটু বলুন। ফটোগ্রাফি আর পিআরএস এন্টারটেনমেন্ট, এই অর্গানাইজেশনকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা। কারণ এখানে যারা যুক্ত তারা অসম্ভব ভালো মানুষ এবং তারা খুব ক্রিয়েটিভ কাজ করে। আর আজকের দিনে ভালো মানুষ আর ক্রিয়েটিভ কাজ করার মতো মানসিকতার খুব অভাব। তাই এরা যেটা করছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই। আর এরা সবাই আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। তাই এদেরকে নতুন করে ভালোবাসা জানানোর কিছু নেই, কারণ ওরা জানে আমি কতটা ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর having me in this launching party of calendar, and that too in this wonderful Robindra Sadan Nandan Chattor. It's absolutely nice to be here actually, creative জায়গায়। সুতীর্থ, তোমাকে, সিমনকে এবং শালিনী, রিককে ধন্যবাদ জানাই। খুব সুন্দর কাজ হচ্ছে আর শুভেচ্ছা তো রইলই, কারণ কি তোমরা ভালো কাজ করো আমি জানি। অ্যান্ড ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, অ্যান্ড আই লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমরা কলকাতার নামি দামি স্টুডিওর মধ্যে অন্যতম স্টুডিও দমদমের স্টুডিও কিংয়ের ওনার মিস্টার কিঙ্কর হুইকে পেয়ে গেছি। আমরা একটু কথা বলে নেব ওনার সঙ্গে। দাদা, আমাদের এখানে এসে কেমন লাগছে? ভালো, অনেকেই এসছে। আর সুতীর্থ অনুষ্ঠানে তো অনেকে আসেও। হ্যাঁ, সুতীর্থ আমাদের খুব একটা ভালো ভাই, আমার তো খুবই প্রিয় একজন। তো সবাই এসছে, শ্যুট করছে, ছোটোখাটো একটা প্রোগ্রাম রেখেছে ভালো। আমি এখানে এমনি এসেছিলাম ঘুরতে, তারপর দেখা হলো, এখন তোরা ডেকে এনবি। হ্যাঁ, আমরা তো সবসময় আমাকে যখন ডাকিস তোরা তখন তো আমি থাকতে পারি না। আজকে হঠাৎ করে এলাম, তো দেখা হয়ে গেল, এত ভালো লাগলো। আর তোরা খুবভাবে এগিয়ে যা, ভালো ভালো কাজ করছিস, দেখলেও ভালো লাগে। আর আমার স্টুডিওতে তোরা কাজ করিস, তুই তো আছিস ফটোগ্রাফি। তো আমার আশীর্বাদ অলটাইম। অনেক ধন্যবাদ দাদা, আর তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যও অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। নমস্কার, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুট আয়োজন করা হয়েছিল তার আজকে লঞ্চ, সেটা হচ্ছে নন্দন চত্বরে। তো এখানে আমরা একজন ফেমাস মডেল কোঅর্ডিনেটর মিস্টার সাহেব মিত্রকে পেয়ে গেছি। উনি আমাদের সাথে যুক্ত ছিলেন এই প্রজেক্টে। কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আমাদের সাথে কাজ করে, আমাদের সাথে থেকে কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো। এই বছরে আমার দুটো জিনিস পাওনা হলো। সেটা হচ্ছে কালকে দ্বীপজল পাবলিকেশনসের একটা ক্যালেন্ডার বেরিয়েছে এবং আজকে বেরোলো আমাদের এই কোম্পানির ক্যালেন্ডার। তো আমি মনে করি যে এই যে দুটো ক্যালেন্ডার যে সূচনা হলো, এটা সারা বছর আমাদের ভালো কাজই যাবে এবং টেনে নিয়ে যাবে। একদম আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে কিন্তু এখন ব্যাক টু ব্যাক প্রজেক্ট আসবে সারা বছর ধরে। ম্যাগাজিন আসবে, পরপর 2-3টে ম্যাগাজিন থাকবে, ই কমার্স থাকবে। তো সব শুটে আমরা তোমাকে পাশে পেতে চাই। একদম, আমি তো এটার সঙ্গে সম্পূর্ণভাবে নিজেকে যুক্ত করে নিয়েছি। একদম এবং তোমরা যখন আছো, এটা একটা ফ্যামিলি টাইপের, এখানে কেউ আলাদা না।
সো এবং আরেকটা জিনিস বলছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একদম একদম হ্যাপি নিউ ইয়ার তোমাকেও দাদা। তো মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে আমরা একজন অর্গানাইজারকে পেয়ে গেছি। উনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অর্গানাইজার মিস্টার রাজদীপ ছেত্রী। তো কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার। আজকে পিআরএস এন্টারটেনমেন্ট এবং এএস ফটোগ্রাফি থেকে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হলো। আর খুব ভালোই দেখলাম, সবাই নতুন নতুন সব মডেল এসছে, অনেক ছোট বড় সবাই কাজ করছে, কেউ ফ্রেশার নন ফ্রেশার তো আছেই। তারপরে আমাদের যে ফটোগ্রাফার তারাও খুব ভালো কাজ করেছে, আর ক্যালেন্ডার তো অসাধারণ হয়েছে। আর আমাদের নেক্সট কাজ আসতে চলেছে বৈতান ম্যাগাজিন। আপনারা যদি মনে করেন যে ম্যাগাজিনে কোনো মডেল হিসাবে কাজ করতে চান, নতুন যারা আছে তারাও যদি ইয়ে করতে চান, তাহলে আমাদের পিআরএস এন্টারটেনমেন্ট এবং এএস ফটোগ্রাফিকে ফলো করবেন। এবং আমাদের যে মডারেটর এবং অর্গানাইজার যারা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছিল তার আজকে লঞ্চিং হলো কলকাতার নন্দন চত্বরে। এখানে আমরা মেইন অর্গানাইজারকে পেয়ে গেছি, মিস্টার সুতীর্থ চ্যাটার্জি। শুনে নেব ওনার বক্তব্য। নমস্কার সবাইকে। আমরা খুব খেটে কাজটা করেছি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট, এবং আমাদের সঙ্গে ছিল এবারে মডেল কোঅর্ডিনেটর হিসেবে সাহেব মিত্র, এবং আমাদের এই পুরো কাজটা দেখতে এসেছিল এবং যার ভালোও লেগেছিল সেলিব্রিটি ফটোগ্রাফার তথাস্থ কাকু। আর আমাদের টিম, যাদেরকে না বললেই না, কারণ সবসময় একটা কথা বলবো, টিম স্পিরিট হচ্ছে সব থেকে বড়। আর আমাদের টিমে যারা রয়েছে, ওরাদা মানে রাজদীপ ছেত্রী, শালিনী, তারপরে হচ্ছে সুমন মিত্র, তারপরে হচ্ছে রিক এবং সুমন, সবাই প্রত্যেকে খুব খেটেছে এবং সবাই একসাথে আমরা কাজ করেছি এবং আমরা মিলিতভাবে কাজটা করেছি। এবং যে ফটোগুলো আমরা আজকে সবাইকে ক্যালেন্ডার যাদের হাতে তুলে দিয়েছি তারা খুব খুশি এবং আনন্দিত। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। এবং আজকে যে সবাই এসেছে এটা আমাদের কাছে, কারণ আমাদের এবারে সব থেকে বড় যেটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আমাদের বাচ্চার সংখ্যা অনেক বেশি ছিল। তো এই বাচ্চাদেরকে নিয়ে আউটডোরে শ্যুট করা, এবং সব থেকে বড় যেটা, শুধু কলকাতার মডেল কিন্তু আমাদের কাজ করেনি, আমাদের দুর্গাপুর, আসানসোল সব জায়গা থেকে এসেই কিন্তু মডেলরা এখানে কাজ করেছে। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং আগামী 22শে ফেব্রুয়ারি বৈতান পত্রিকা আমাদের শ্যুট হতে চলেছে। এখানে যারা যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের টিমের যারা রয়েছে, আমাদের মডারেটর, তারপর হচ্ছে অ্যাডমিন, অর্গানাইজার, প্রত্যেকের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের যেটা মেন কাজ হচ্ছে স্বল্প মূল্যে ভালো কাজ। এবং আমাদের এই যে ম্যাগাজিনটা হচ্ছে, এটা 4th এডিশন আসতে চলেছে। আমাদের 3টে যে এডিশন ছিল তাতে প্রত্যেকটাতেই আমাদের সাবিত্রী চ্যাটার্জি এবং দেবরাজ মুখার্জি এবং সুদীপ মুখার্জি, মৌমণি সরকার, এরা প্রত্যেকে আমাদের সেলিব্রিটি হিসেবে আমাদের এখানে আর্টিকেলে এতে ছিল। এটা আমরা অত্যন্ত খুশি। এবং আমাদের যে স্টুডিওতে আমরা কাজ করে থাকি, অফিসিয়াল স্টুডিও দুটো, সেটা হচ্ছে কিংকর হুইয়ের হচ্ছে আপনার কিং স্টুডিও, এবং হচ্ছে আপনার আমরা যে গ্ল্যামার ওয়ার্ল্ড যেটা আমরা করে থাকি সেখানে। তো আমরা এই দুটো স্টুডিওতেই মেনলি কাজ করে থাকি, কারণ আমরা একটা জিনিস মনে করি যে একত্রিতভাবে কাজ করলে এবং এক জায়গায় কাজ করলে সেখানে অনেক বেশি, এবং যে সাপোর্টটা আমরা পাই সেটা সত্যি কথাই মানে বলে বোঝানোর নয়। কারণ যেভাবে আমরা অত্যাচার করি সেখানে যে সাপোর্ট এই স্টুডিও যারা ওনার তাদের থেকে পেয়ে থাকি, মানে সত্যি তাদের কাছে হ্যাটস অফ। কারণ তারা যদি না করতো আমরা সিরিয়াসলি করতে পারতাম না। কারণ আমাদের মডেল সংখ্যা এক এক সময় 50-60 এরকমও পেরিয়েছে। তো সেই জন্য আমরা সেইভাবে কাজ করেছি, আর প্রত্যেক জায়গা থেকে আমরা সাপোর্ট পেয়েছি। এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এবং আপনাদেরকে এটাই বলবো, যারা কাজ করতে চান অবশ্যই রেজিস্টার করুন। থ্যাংক ইউ সো মাচ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের আরেকজন অর্গানাইজার শালিনী দাস, আমরা তাকে পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার সবাইকে, আমি শালিনী, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন অর্গানাইজার। আজকে আমাদের ছিল নিউ ইয়ার ক্যালেন্ডার লঞ্চ, ইংলিশ ক্যালেন্ডারের। অনেক মডেলস হয়েছিল, আপনারা অলরেডি দেখেছেন। আজকে ক্যালেন্ডার লঞ্চটা খুব সাকসেসফুল হয়েছে। আমরা অনেক বাচ্চা মডেল থেকে শুরু করে সিনিয়র মডেল সবার সঙ্গে কাজ করেছি। প্রত্যেক মডেলের এক্সপিরিয়েন্স অল ওভার শ্যুট করে খুব ভালো হয়েছে। ওগুলো তো আপনারা বাড়িতে শুনতেই পাবেন। আমাদের আপকামিং আরেকটা প্রজেক্ট আসতে চলেছে বৈতান ম্যাগাজিন, যেটা আপনারা সবাই জানেন, যেটা আমাদের এএস এবং পিআরএস এর বার্ষিকী ম্যাগাজিন বললেই চলে।
ওইটার জন্য যারা যারা রেজিস্টার করতে চাও ঝটপট রেজিস্টার করো। রেজিস্টার করার জন্য তো তোমরা জানোই আমাদের মডারেটার্সরা, অ্যাডমিন অথবা অর্গানাইজারদের মধ্যে যে কোনো কাউকে কন্ট্যাক্ট করবো। তবে এইবারে আমরা বইটানে খুব কম সংখ্যক মডেল নিয়ে কাজ করব। তো দেখা যাক, তোমরা যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি চান্সটা পাবে। তো এরপর আরও কাজ আসতে চলেছে, সেগুলোর মধ্যে রয়েছে সাহিত্য সঙ্গম, বাংলা ক্যালেন্ডার, আরও নতুন নতুন চমক। আপনারা জানেনই আমরা চমক নিয়ে প্রত্যেকবারই আসি, এবারও আরও নতুন নতুন চমক দিয়ে আসবো। পাশে থাকবো আমাদের সঙ্গে আরও এইবার ফটোগ্রাফার হিসেবে ছিল ঐশিক শেখ এবং এনফ্লিক্স নাড়ু। এছাড়াও আমাদের আরও ফটোগ্রাফার্স রয়েছে, আর আরেকজন ছিল সৌরভ প্রামাণিক, তিনি আজকে উপস্থিত থাকতে পারেনি পার্সোনাল রিজন। যাই হোক, আমাদের আরও অনেক ফটোগ্রাফার্স রয়েছে, তারা এই প্রজেক্টটাতে থাকতে পারেনি তো কী হয়েছে, তারা অন্যান্য প্রজেক্টে থাকবে। আমাদের অনেক মেকআপ আর্টিস্টও রয়েছে, তাদের মধ্যে যাদের নাম না বললেই নয়, এটা হচ্ছে মৌরাব ঘোষ, সন্তিক, আরও অনেকে রয়েছে। তো সবাই পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, এটাই বলছি। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে। আমরা চলে এসেছি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এস এবং পিআরএস এর মডারেটর সীমন মিত্রকে। আমরা জেনে নেব আজকের কাজটা সম্পর্কে এবং আরও বাকি ডিটেলস। নমস্কার, আমি সীমন মিত্র, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের মডারেটর। আজকে যে কাজটা হলো এটা জেনারেলি এটা শ্যুট হয়ে গেছিলো গত ডিসেম্বরের 4 তারিখ, আমরা 14 তারিখ ডিসেম্বরের 14 তারিখ আমরা হাওড়ার মল্লিক ঘাটে শ্যুট করেছিলাম। অনেক কিডস মডেল ছিল এবং নর্মালি মেল ফিমেল মডেলদের নিয়ে আমরা এই শ্যুটটা করেছিলাম। এখানে মোটামুটি আমাদের 30 জন মতন মডেল ছিল। আমাদের সবাই আপনারা জানেন যে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে কোনো কাজেই মডেলের সংখ্যাটা প্রচুর হয়। তার জন্য আমাদের এমনও অনেক সময় হয়েছে যে একটাই শ্যুট আমাদের দুটো পার্টে ভাগ করে শ্যুটটা করতে হয়েছে, কেননা এত মডেল নিয়ে একদিনে শ্যুট করা সম্ভব হয় না অনেক সময়। তো যাই হোক, আউটডোর শ্যুট ছিল, এটা কোনো অসুবিধা হয়নি, আমরা একদিনই শ্যুটটাকে পুরোপুরি ভালো মতন নামাতে পেরেছিলাম। আজকে সেটারই ক্যালেন্ডার যেটা শ্যুট হয়েছিল, নিউ ইয়ার ক্যালেন্ডার, সেটারই আজকে লঞ্চ হলো কলকাতা নন্দনে। তো আমরা সবাই এখানে এসেছি, উপস্থিত হয়েছি, সব মডেলরা এসছে, যারা যারা ফটোগ্রাফার ছিল, মেকআপ আর্টিস্ট ছিল, সবাই এসছে, সবাই উপস্থিত হয়েছে, সবাই ক্যালেন্ডার হাতে পেয়ে খুব খুশি। এটা গেল এই প্রজেক্টের কথা। আর আমাদের নেক্সট ব্যাক টু ব্যাক অনেক প্রজেক্ট আসছে, তার মধ্যে স্পেশাল যেটার জন্য সব মানুষ, কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রি ওয়েট করে থাকে, যেটা হলো বৈতান ম্যাগাজিন, আমাদের বার্ষিক ম্যাগাজিন, এবং এটা খুব ফেমাস একটা ম্যাগাজিন, আপনারা সবাই জানেন। তো এটার শ্যুট আমরা আগামী 22শে ফেব্রুয়ারি কলকাতার রানীকুঠিতে একটা স্টুডিওতে আমরা গ্ল্যামার কি নাম, গ্ল্যামার ওয়ার্ল্ড স্টুডিওতে আমরা এটা শ্যুট করতে চলেছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড, এই বছর বৈতানে খুব বেশি মডেল নিয়ে কাজ করা সম্ভব হবে না। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা তাড়াতাড়ি নাম এনরোল করান, কেননা এরপরে বুকিং কমপ্লিট হয়ে গেলে আমরা আর বুকিং নিতে পারবো না। তারপরে আরও প্রজেক্ট আসছে, যেমন সাহিত্য সঙ্গম, তারপরে বাংলা ক্যালেন্ডার আসতে চলেছে, এরকম এরপর ই কমার্সের কিছু প্রজেক্ট নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। তো এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের মডারেটররা বা অর্গানাইজাররা যারা আছে সবাই আপনারা চেনেন, সুদীপ্ত, শালিনী, ভোলাদা, সুমন আছে অ্যাডমিন, আমাদের রিক আছে আমাদের মডারেটর, আমি তো আছি। সবাই যোগাযোগ করুন, কোনো রকম ইনফরমেশন লাগলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো আজকে আমাদের নন্দনে সেটা রিলিজ হলো। তো এখানে অনেক মডেলরাও এসছে, আর এখানে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার সবাই আছে উপস্থিত, দেখলাম সবাই উপস্থিত এখানে আছে। সবাই তো ক্যালেন্ডারটা পেয়ে খুব খুশি। প্রথমে ভাবছিল যে ক্যালেন্ডারটা তারা যে শ্যুট করেছে, তারা কি ক্যালেন্ডারটা তাদের কি ভালো লাগবে কি লাগবে না, তাদের একটা এক্সাইটমেন্ট ছিল। সেটা ক্যালেন্ডারটা তারা হাতে পেয়েছে, হাতে পাওয়ার পর তারা খুবই আনন্দিত যে এত ভালো কাজটা তাদের হয়েছে। তারা পরবর্তীকালে আবার ক্যালেন্ডার শ্যুট বা অন্যান্য শ্যুটগুলো নানা রকমের শ্যুট করতে ইচ্ছুক। আপনাদের নেক্সট প্রজেক্ট কি আছে? নেক্সট প্রজেক্ট আসছে বৈতান ম্যাগাজিন। আচ্ছা, তারপরে তো আছে নানান ধরনের, আমাদের তো সারা বছর কাজ চলতেই থাকে, নতুন নতুন কাজ। তারপরে আছে সাহিত্য সঙ্গম, নানা রকমের কাজ। বাংলা ক্যালেন্ডারও কি হবে? ক্যালেন্ডারও হবে। আচ্ছা, তো
অনেকে আছে, অনেকে নতুন যারা ফ্রেশার আছে তারা ভাবছে আসবে কি আসবে না, নানান রকম ভাবে। আমি তাদেরকে বলবো কোনো চিন্তা ভাবনা না করে আমাদের এখানে আসুন, এসে কাজ করুন, কাজ করে দেখুন, ভালো লাগবে। আপনারা যারা ভাবছেন যে মডেলিং ক্যারিয়ারে, কেরিয়ারে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আসুন এখানে, আসুন কাজ করুন, ভালো লাগবে, এটুকুই ঠিক বলবো। আছে। আর কিছু বলার নেই। নমস্কার। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে ক্যালেন্ডার শ্যুট হয়েছিল তার আজকে লঞ্চ হচ্ছে আমাদের নন্দন চত্বরে। আমরা সবাই পৌঁছে গেছি, সমস্ত মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট সবাই এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তো এখানে একজন ফেমাস মডেলকে আমরা পেয়ে গেছি, যিনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে বহু দিন ধরে যুক্ত। কথা বলে নেবো ওনার সঙ্গে। নমস্কার দিদি, কেমন আছো? নমস্কার, ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগছে বলো? আজকে এস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টে আয়োজনে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে 2026। তো ভীষণ ভালো লাগছে। আমি তো বরাবরই ওদের সাথে কাজ করি বা করেছি, আগেও করেছি, আগামীতেও করবো। অলমোস্ট খুব ভালোই লাগে। হ্যাঁ, আগামী দিনে আমাদের অনেক প্রজেক্ট আসছে, যেটা তুমি খুব ভালো করে জানো। বৈতান ম্যাগাজিন আসছে, সাহিত্য সঙ্গম আসছে, এবং ব্যাক টু ব্যাক অনেক রকম প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করছি। সব কটাতেই তোমাকে পাশে চাই। একদম, আমি তো থাকছি, আর আপনারাও যোগাযোগ করুন। সামনেই আমাদের আরও আয়োজনে অনেক অনুষ্ঠানও আসছে। ঠিক আছে দিদি, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আজকে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছিল তার লঞ্চিং হচ্ছে কলকাতার নন্দন চত্বরে। তো এখানে আমরা পৌঁছে গেছি এবং একজন মডেলকে পেয়ে গেছি, যিনি আমাদের পূর্ব পরিচিত এবং আমাদের সাথে বহুদিন ধরে যুক্ত। কথা বলে নেবো ওনার সঙ্গে। নমস্কার দাদা, হ্যাঁ কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার পরিচয়টা আমাদের দর্শকদের একটু দিয়ে দাও। আমার নাম অজয় ভট্টাচার্য, টালিগঞ্জে থাকি, প্রাক্তন শিক্ষক এবং এই মুহূর্তে মডেলিং প্রফেশনে আছো। তো এখানে আমাদের এএসপিআরএস এ কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি প্রায় বছর 3 হতে গেল আমি এই সংস্থার সঙ্গে যুক্ত আছি, ওদের সঙ্গে কাজ করছি। বিভিন্ন সময় হয়তো নিজে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে হয়তো আসতে পারি না, এছাড়া ফাঁকা থাকলে এদের প্রত্যেকটা শুটে আমি অংশগ্রহণ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা তোমাকে এর আগেও প্রত্যেকটা প্রজেক্টে পেয়েছি এবং আগামী দিনে আমাদের অনেক ব্যাক টু ব্যাক প্রজেক্ট লঞ্চ করবে, ম্যাগাজিনও লঞ্চ করবে। আশা করি আমরা তোমাকে সেখানেও অবশ্যই পাবে, যদি আর দ্বিতীয়ত হচ্ছে যদি সুস্থ থাকে অবশ্যই। একদম একদম, সুস্থতা কামনা করি, সুস্থতা অবশ্যই থাকবে। ঠিক আছে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আজকে আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে সেই ক্যালেন্ডার লঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের একজন অর্গানাইজার কাম মডেল এবং আমাদের এখানেও যিনি কাজ করেছেন সোনালী মজুমদার। তার থেকে শুনে নেব ক্যালেন্ডার পেয়ে তিনি কতটা খুশি হয়েছেন এবং কি বলছেন। খুবই ভালো হয়েছে ক্যালেন্ডার, খুবই ভালো শ্যুট হয়েছিল, খুবই ভালো হয়েছে। আর আমি একটু আউটডোর লোকেশনে কিছু ছবি চেয়েছিলাম বলে আমি এই শ্যুটটা করেছিলাম, নাহলে না আমি নর্মালি এখন আর সেইভাবে কাজ করি না অ্যাজ আ পার্টিসিপেন্ট মডেল। বাট খুবই ভালো লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ টন। নতুন বছরে এটা খুব ভালো একটা আমার কাছে মানে স্মরণীয় গিফট হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে সাবির আলী। আচ্ছা, আমি একটা প্রোডাকশন থেকে মানে MHMP প্রোডাকশন হাউস থেকে আছি, আর ওখানে আমি ম্যানেজার। আর ওখানে একটা অ্যাক্টিং ইনস্টিটিউটও আছে যেটার নাম হচ্ছে ভিশন মেকার অ্যাক্টিং ইনস্টিটিউট। আচ্ছা, ওনার স্যার হচ্ছে নবেন্দু সামন্ত, তো ওনার সাহায্যই আমি এখানে এসেছি। আচ্ছা, তো কেমন লেগেছে এখানে এসে? খুব ভালো লেগেছে আমাকে। আর চাইছি আরও যখন কাজ আসবে যাতে বলে যাতে আমি আসতে পারি কাজে। একদম একদম, আমরা অবশ্যই আপনাকে ইনফর্ম করব। আমাদের সামনে অনেক 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 প্রজেক্ট আসতে চলেছে, ম্যাগাজিন শ্যুট এবং আরও অন্যান্য শ্যুট আসতে চলেছে, অবশ্যই আমরা জানাবো। তো আগামী দিনে আমরা অবশ্যই আপনাকে পাশে চাই এবং পাশে পাবো। তো অনেক অনেক ধন্যবাদ নিজের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর একটা কথা বলতে চাই আমি স্যারকে, আমাদের নবেন্দু সামন্ত স্যারকে, যিনি আমাকে অনেক সাহায্য করেছে আর অনেক ফ্যাসিলিটি দিয়েছে, মানে এত দূর আসার কারণ ওনার জন্য। আর এখন বর্তমানকালে আমি নিজে নিজে চলার চেষ্টা করছি যাতে আমি কিছু করতে পারি, আগাতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে শ্যুট আয়োজন করা হয়েছিল ক্যালেন্ডার শ্যুট নিউ ইয়ার, তো তার একজন মেকআপ আর্টিস্টকে আমরা পেয়ে গেছি। মেকআপ আর্টিস্ট ছাড়া তো অ্যাকচুয়ালি কোনো কিছু সম্ভব হয় না। মডেলদের সুন্দর করতে সব থেকে বড় অবদান মেকআপ আর্টিস্টের থাকে। তো কথা বলে নেব। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন।
সত্যি বলতে আমি কাজ করছি, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মডেলদের ব্যবহার খুবই সুন্দর এবং সবাই খুব সাপোর্ট করেছে, বিশেষ করে যারা অর্গানাইজার যারা ছিল, সুজিত সব আরও ওরা অনেক রাজদীপ দা আরও অনেকে যারা ছিল, প্রত্যেকেই ভালো, প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে এবং আমি সত্যিই পারছি। কাজ করে খুশি তো? হ্যাঁ, আমার খুব খুশি। আগামী দিনে আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ব্যাক টু ব্যাক প্রজেক্ট লঞ্চ হবে, সব কটা তো তোমাকে পাবো আমরা? হ্যাঁ, অবশ্যই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ক্যালেন্ডার শ্যুট হয়েছিল আমাদের হাওড়ার মল্লিক ঘাটে। আজ ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নন্দন চত্বরে। তো এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। কেমন লাগছে আজকে? আমার খুব কাজ করে খুব ভালো লেগেছে। এরা অ্যাজ এ মানে ফটোগ্রাফার, অর্গানাইজার খুব ভালো। চাইবো নেক্সট টাইম এদের যত কাজ হবে আমি সবই করি। হ্যাঁ, আমাদের সামনেই ম্যাগাজিন শ্যুটও আসছে, সেখানেও আমরা আশা করি আপনাকে মডেল হিসেবে দেখতে পাবো। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে আমরা নন্দনে উপস্থিত হয়ে গেছি। এখানে একজন চাইল্ড মডেলকে আমরা পেয়ে গেছি। তোমার নামটা বলো। আমার নাম শ্রেয়াস মণ্ডল। আচ্ছা, কোথা থেকে এসছো? আমার বাড়িপুর। আচ্ছা, এখানে এই প্রোডাকশনে কাজ করে কেমন লেগেছে তোমার? আমার খুব ভালো লেগেছে এই প্রোডাকশনে কাজ। আচ্ছা, তো আজকে তো ক্যালেন্ডার লঞ্চ হলো, ক্যালেন্ডার হাতে পেলে, তো এগুলো পেয়ে তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে আমরা একজন মডেলকে এবং তার বাড়ির লোককে, গার্জিয়ানকে পেয়ে গেছি। কেমন লাগলো এখানে আজকে এসে সেটা একটু জেনে নেব আমরা। আপনাদের কেমন লেগেছে আজকে? খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। দেয়ালের ছবিতে থাকবে আমার মেয়ে, তার ছবি খুব ভালো লাগছে দেখতে। নেক্সট বছর যদি আবার রাখেন আপনারা, আমরা অবশ্যই আসবো। আচ্ছা, তো এখানে আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো, এবার এর আগে শ্যুটের দিনও আপনারা এসেছিলেন, শ্যুটে এখানে শ্যুট করে আলাদা কিছু মনে হলো যে না, এখানে এই এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট যে প্রোডাকশনটি, এখানে একটু আলাদাভাবে কিছু করা হয়? অবশ্যই, এদের গাইডনেস খুব ভালো, বাচ্চাদের কেয়ারিং করেছে, সুন্দরভাবে ফটোশ্যুট হয়েছে, অনেক কেয়ারিং, মেকআপ আর্টিস্টও খুব ভালো, সুন্দর মেকআপ দিয়েছে, গ্লসি লেগেছে অনেকটা, ফটোগ্রাফিও ভালো হয়েছে, এবং সব থেকে বড় কথা বাচ্চাদের অনেক সময় পোজ দিতে যেটা সমস্যা হয় সেটাও গাইড করা হয়েছে। ঠিক আছে, আমরা আগামী দিনে আমাদের নেক্সট প্রজেক্টগুলোকে আশা করি আপনাদেরকে পাশে পাবো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা আরেকজন মডেলকে এবং তার গার্জিয়ানকে পেয়ে গেছি। কেমন লাগলো এখানে কাজ করে? ভালো লেগেছে। আচ্ছা, তুমি এখানে শ্যুট করেছিলে, ক্যালেন্ডার শ্যুট হয়েছিল, তার জন্য আজকে ক্যালেন্ডার হাতে পেলে, তো ক্যালেন্ডার দেখেছো? কেমন লেগেছে? ভালো লেগেছে। তো আপনি বলুন, আপনাকে নিজের মেয়েকে এখানে কাজ করিয়ে কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে। যেদিন ফটোশ্যুটে গেছিলাম সেই দিনও ভালো লেগেছিল, তো আর আজকে তো ক্যালেন্ডারটা হাতে পেয়ে ভীষণ ভালো লাগছে, কেননা ফটোগ্রাফি খুব ভালো হয়েছে আর এখানে সবার বিহেভিয়ার ভীষণ ভালো। কখনো যদি আবার আমাদের ডাকা হয় আমরা নিশ্চয়ই আসবো, আর আমরা করতেও চাই ফটোশ্যুট। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের আগামী এটা তো ক্যালেন্ডার শ্যুট হয়ে গেল, এরপর পরপর আমাদের অনেক প্রজেক্ট আসছে, যেটা ম্যাগাজিন শ্যুট আসছে, পরপর 2টো ম্যাগাজিন থাকবে, তারপর আরও অন্যান্য অনেক রকম শ্যুট আমাদের এএসপিআরএস থেকে সারা বছরেই অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব, অবশ্যই আপনাদেরকে আমরা পাশে চাই। অনেক অনেক ধন্যবাদ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছিল, তারই একজন খুদে মডেলকে আমরা পেয়ে গেছি, কৌশিকী আমাদের সাথে বহু দিন ধরে কাজ করছে। আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অনেকগুলো প্রজেক্টে ও ছিল, তো কথা বলে নেব একটু। কৌশিকী, কেমন আছো? আচ্ছা, তোমার এখানে কাজ করে কেমন লেগেছে? আজকে ক্যালেন্ডার পেয়েছো তুমি? ক্যালেন্ডারটা দেখে ভালো লাগছে? আচ্ছা, তো আগামী দিনে এই প্রোডাকশনের যে নতুন নতুন প্রজেক্টগুলো আসছে, ওখানে তুমি থাকবে? আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার গার্জিয়ানকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কাছে তোমাকে এনে তোমাকে একটা নতুন পথে দিশা খুঁজে দেওয়ার ব্যবস্থা করছে। অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি, আপনার পরিচয়টা একটু দিন। আমি সৈয়দ খান সাহিদ আলী।
তো আমি অ্যাজ এ মডেল অলমোস্ট অনেক দিনের কাজ করছি, আর আমার এজ ফটোগ্রাফির সাথে কাজ করতে খুবই ভালো লাগলো। ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ এভরি ওয়ান, শুটিং শালিনী অ্যান্ড I have to mention specially Shahida. So all of us very close to mine. So আমার খুবই কাজগুলো খুবই ভালো লাগলো, আর ক্যালেন্ডারটা খুবই দুর্দান্ত। থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা তার আগে একজন মডেলের সাথে কথা বলে নেব। আপনার নামটা একটু বলুন। অমিত চক্রবর্তী। আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। আচ্ছা, শ্যুট তো হয়েছিল, শ্যুটের দিনেও আমরা আপনাকে পেয়েছিলাম। আজকে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, আপনি ক্যালেন্ডারের জন্য এক্সাইটেড আছেন? ভীষণ। আচ্ছা, আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ব্যাক টু ব্যাক প্রজেক্ট লঞ্চ হবে। আগামী বছর আমরা পরপর অনেকগুলো প্রজেক্ট আনতে চলেছি এবং সেখানেও ম্যাগাজিনও থাকছে। তো আপনাকে কি আমরা পাবো সেখানে? ওকে, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক